আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভিডিওটা শুরু করেছি ঈদের আগের দিন থেকে। সকালবেলা উঠে রুটি দিয়ে আলু ভাজি খাচ্ছিলাম। নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম একটা কেক বানানোর জন্য। নতুন একটা ফ্লেভার ট্রাই করেছি, বাটারস্কচ ফ্লেভার। খুব ভালো লেগেছে খেয়ে। তো 4টা ডিম আমি ভালো করে চিনি দিয়ে বিট করে নিয়েছি। তারপর আস্তে আস্তে ময়দাটা অ্যাড করব। এখানে আমি বাদামটা ভেজে নেব, কারণ আজকের কেকটা যে বাটারস্কচ, ওই কেকের মধ্যে বাদাম লাগবে আমার। তো বাদামটা ভেজে নিয়েছি। তারপর এখানে আমি ক্যারামেল করছিলাম, সেটাও আমার লাগবে। তারপর ক্রিম করে নিয়েছি। আর কেকটা তো আমার রেডি। এখন শুধু আমি ডেকোরেট করব। ভেজে রাখা বাদামটা ক্যারামেলের সাথে মিক্সড করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে কেকটা ক্রাম কোটিং করে নিয়েছি। তার মাঝে ভাইয়ের একটা ফ্রেন্ড আসে, তিনি বাবুকে এই নোটটা দিয়েছে, মালয়েশিয়ান। তারপর আমি কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। তারপর ঘরটা মুছে নিচ্ছিলাম। আর 3টার সময় খেতে বসেছি গোসল টোসল করে। আর আমি শুধু আলু ভাজি দিয়ে ভাত খেয়েছি, আর কিছুতে খাইনি। কোরবানি ঈদের বেস্ট ভিউ বাসা থেকে গরু গাড়ি দেখা। আমি তো বসে বসে গণি যে কয়টা গরু গাড়ি গিয়েছে। আমার আম্মু ড্রাগন গাছে মাশাআল্লাহ এবার ফল ধরেছে। বিকালের দিকে রান্নাঘরে চলে যাই, কারণ ইফতারি বানাতে হবে। আমি এখানে ডালে বড়া বানাচ্ছিলাম। সময় অনেক কম ছিল, যার কারণে তাড়াহুড়া করে বানাচ্ছিলাম। আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তখন অলরেডি 6টা বেজে গিয়েছিল। আর ইফতারির সময় মনে হয় 6:50 এরকম টাইমে। এখন আলুর চপটা আমি মেখে নিচ্ছিলাম। আমার কাছে তো আলুর চপ খেতে খুব ভালো লাগে। আমি ইফতারি আইটেমের মধ্যে আলুর চপটা বেশি খাই। আর এখানে বেগুনিটা ভেজে নিচ্ছিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমার ইফতারি আইটেম সব সময় মতো হয়ে গিয়েছিল। তারপর আম্মু ভাইয়া সবাইকে নিয়ে একটু নিচে যাই হাঁটতে। আম্মু আর আমি এখানে বসেছিলাম, আর ভাইয়া আর ভাবি একটু মার্কেটে গিয়েছিল। এখানে অনেক সুন্দর বাতাস ছিল, যার কারণে আম্মুকে বললাম চল আম্মু বসি। আর আমাদের এই হাটে তো অনেক গরু এসেছে মাশাআল্লাহ। তারপর বাসায় আসার পর আমার ফ্রেন্ড আসে, ওকে মেহেদি দিয়ে দিই। আপনারা জানাবেন কেমন হয়েছে আমার মেহেদি দেওয়া। তেমন ভালো পারি না, তাও চেষ্টা করেছি। ও চলে যাওয়ার পরে আমি রাতে স্যান্ডউইচটা বানিয়ে রাখছিলাম। তো আমি এখানে মেয়োনিজ করেছি, আর এখানে ব্রেডটা কেটে নিচ্ছিলাম। ঈদের সকালে খাওয়ার জন্য রাত্রেবেলায় স্যান্ডউইচটা বানিয়ে রেখে দিয়েছি বক্সে করে। ঈদের সকালের ওয়েদারটা সুন্দর ছিল। বাহিরে ঠান্ডা একটা আবহাওয়া ছিল, কারণ ঈদের দিন তো আল্লাহর রহমত থাকবেই। তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। ঈদের সকালে ছিল স্যান্ডউইচ, কেক, চাউমিন। আর আমি এগুলো ভিডিও করতে পারিনি, অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তারপর ভাবির চাচা আসছিল, তা আব্বু ওনাকে নিয়ে কেকটা কাটছিল। আমার ফ্রেন্ড আসে সকালবেলা, তো ওকে নিয়ে নাস্তা করছিলাম। তারপর ও বলল যে আয় তোকে মেহেদি দিয়ে দিই। এই যে মেহেদি দেওয়া শেষ। বাবুকে নিয়ে একটু শুয়েছিলাম। ওর শরীরটা একটু খারাপ ছিল, জ্বর ছিল। ওষুধ খাওয়ানোর পর মাশাআল্লাহ শরীরটা একটু ভালো হয় ওর। তারপর ওর কয়েকটা ছবি তুলে দিলাম, সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করে। দুপুরের জন্য আম্মু গরু মাংস রান্না করে, তারপর ভুড়ি নিয়ে আসে। তো আম্মু আর আমি এটা পরিষ্কার করে নিয়েছি পুরোটা। আমি জীবনের প্রথম ভুড়ি পরিষ্কার করেছিলাম আজকে। তারপর সব ক্লিন করে গোসল করে খেতে বসেছি। তখন 4:30 বাজে। ঈদের দিন আমি গরুর মাংসটা খেতে পারি না, তারপরের দিন থেকে খাই। তো আমি মুরগির মাংস দিয়ে অল্প কয়েকটা ভাত খেয়ে নিচ্ছিলাম। এই যে আম্মু গরুর মাংস রান্না করেছে। ঈদের কয়েকদিন আসলে এই গরুর মাংসগুলো খাওয়া হবে, কারণ কোরবানি ঈদে তো গরুর মাংস সকাল দুপুর রাত সবসময়। তারপর সন্ধ্যার সময় একটু নুডলস খাচ্ছিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।